আসিফ নজরুলের যে আন্ডারওয়্যার আর প্যান্ট, এই প্যান্টও থাকবো না বলে দিলাম। আসিফ নজরুল সম্পর্কে আপনার বক্তব্য যদি একটু ওই শালা বাইনচোদ, ওই শালা একটা হরদম, ওই শালা বাইনচোদ, ওই নোটের রিপোর্ট, ওই ঝাড়ুয়া, ওর বাপ বাবার কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ আমাকে যদি একটু দায়িত্ব দেওয়া হয়তো আমি উন্নয়ন করে ফেলতাম। ওই নেকা কান্না করতে উপদেষ্টা হওয়ার আগে কি বলেছিল? হ্যাঁ আল্লাহ আমাকে যদি একটু দায়িত্ব দেওয়া হয় আমি সারা বাংলাদেশে শুধু উন্নয়ন করবো। এখন উন্নয়ন কই গেল সালার পথ? আমাদের এই ফেসিলিটিদেরকে সালার পথ তুই আবার ছাড়তেছিস, টাকার বিনিময়ে তোর কত টাকা লাগবে সালার পথ? আমরা সারা বাংলাদেশের মানুষ 1 টাকা করে যদি দেয় 18 কোটি টাকা তোর হবে, না হলে 18 কোটি টাকা হবে। সালা তুই ভিক্ষা কর সালার পথ। তোর আবার বলি প্রয়োজন বলে সারা বাংলাদেশের মানুষ 1 টাকা করে দিব, 18 কোটি টাকা দিব প্রয়োজন বললে। তবুও আমরা হাতি বাইরে যে খুনি আছে তাকে আমরা চাই। আর একটা কথা বলি, আসিফ নজরুলের কথা বলেন, ওই কি বলেছিল বলেন তো? ও বলেছিল না যে আমাকে যদি একটা সরকারি ভালো দায়িত্ব দেওয়া হয় আমি বাংলাদেশে সব উন্নয়ন করে ফেলবো। আরে উন্নয়নের ঠেলায় হাঁটা যাইতেছে না, উন্নয়নের ঠেলায় আমাদের বিপ্লবীদের ভাইদেরকে গুলি করতেছে, উন্নয়নের ঠেলায় ভাইদের আমাদের নিরাপত্তা নাই। ওই শালারে নিয়ে আসেন, আমি কত পিটামু, আমারে ওরে মারার পরে যদি আমার ফাঁসি হয় আমি মেনে নিবো ভাই, আপনার মানবেন? আরে ব্যাপার আমি বলি, এই আসিফ নজরুলের যে শাশুড়ি আছে শাওন, ওর খবর আপনারা নিছেন? ও যদিও আপনার সে একটা অ্যাক্টর পারসন, বাট সে তো একটা খুনি। সে এখনো পর্যন্ত কিভাবে সে আমাদের জুলাইকে কলঙ্কিত করে বিভিন্ন রকম পোস্ট করে। আরে ভাই তোর নিজের ঘরে তো আওয়ামী লীগ, তুই তো নিজের ঘরে আগে সামলাতে পারস না, অন্য লীগ কেমনে ধরবি? আর তুই যদি বলস আমাদেরকে যে না আমরা এইটা ধরতেছি, ওই আওয়ামী লীগকে ধরছি, তাকে ধরছি, আরে ভাই তুই নিজের ঘর আগে ঠিক কর, তো নিজের টাকা ধর, তারপরে বলে আমরা ধরছি। আর একটা কথা বলে দে, এই আসিফ নজরুলের যে আন্ডারওয়্যার আর প্যান্ট, এই প্যান্টও থাকবো না বলে দিলাম। এই বাংলাদেশের মানুষ ওর ওই প্যান্ট দিয়া জুতা বানায় ওরে পিটাইবো, আর হচ্ছে ওরে এমন পিটাইবো ও বুঝবো যে আসলে জনতা কারে বলে, আসলে জনতার ক্ষমতা ও ভালো করে বুঝে নাই। যদি বুঝতো তাহলে সারা বাইরে বেমানি করতো। দেখেন আপনি, আসামি পুলিশ ধরে, পুলিশের কাজ কি ভাই বলেন? পুলিশের কাজ হলো আসামি ধরে কোর্টে চালান করার পরে কি করে? এই ফেসিস্টের লোকজন, বিভিন্ন লোকজন মিলে এই আসামিকে কি করে? ছাড়িয়ে দেয়। আরে ভাই আইন উপদেষ্টা কি তোর বালা ফালানির জন্য রাখছিলাম? তুই সালা নেবো কি করস? তুই অর্ডার দিয়ে দিবি, কোনো ফেসিস্টের কোনো জামিন নাই, বলে দিলেই তো হয়। আর যারা ফেসিস্টের পক্ষে কথা বলবে তাদের ব্যাপারে তুই অ্যাকশন নিবি। তুই কি করস? তাদের কাছে কমিশন কর। আরে ভাই তোর কত টাকা দরকার? আসিফ নজরুলের দুই গেলে, 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 জাহাঙ্গীরের দুই গেলে, জাহাঙ্গীরের দুই গেলে, আসিফ নজরুলের দুই গেলে, জাহাঙ্গীরের দুই গেলে। একটা কথা বলি, হুমকি আসে, প্রচুর হুমকি আসে। এই ধরনের হুমকি শুনেন, আমি বলি উপদেষ্টাদের ভিতরে বিভিন্ন এলিয়া থাকে, ওরা কি করে? প্রশাসন দিয়ে আমাদেরকে ভয় দেয়া। আরে আমরা কি প্রশাসনের ভয় পাই? প্রশাসনের ভয় পাই না, আমরা কোনো প্রশাসনের ভয় পাই না, ভারতেরও কোনো ভয় পাই না। আমরা তারা যারা জুলাই আন্দোলনের সৈনিক, মৃত্যুর জন্য প্রস্তুত থাকি দৈনিক, হাজার হাজার মানুষ আমরা রাস্তায় নামবো। আমরা কারা? আমরা সেই জুলাই আন্দোলনের সৈনিক যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি দৈনিক।